পাঞ্জাবি কি এটা কি উপহার পাইছেন নাকি? কালার তো পুরা মনে করেন যে জল জল করে লিখেছি গেলাম। এখন আমি তো ভাইয়ের এইসব পোলাপান পছন্দ করে এইখানে এই কালার কথা সত্যি কথা সত্যি। এই যে আমার ভাতিজা অপেক্ষা করছে, এই হচ্ছে জামাই। আজকের মূল যে আকর্ষণ, এই হচ্ছে সেই আকর্ষণ আমার ভাতিজা। ঠিক আছে, মোবাইল পান্তে পড়ে গেছে, ভাতিজারে মনে হয় যেন মোগল সম্রাট, এইরকম মোগল সম্রাট। এই যে দেখেন পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই মোগল সম্রাট। কমলার বাগানে সাবুদ দিয়ে দে। গোসল করে রাখছেন না গোসল ছাড়া? যাইয়ে গোসল দেবো, মানে খাইয়ে লেগে যাই গোসল দেবে। তো শরীর অনেক ভিটামিন না রাজীব, এর লেগে তোরা এত গামায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিবিড় অরণ্য ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে, আমার হচ্ছে ভাইয়ের ছেলের বিয়েতে। তো আমরা এখন হচ্ছে ওয়েট করতেছি, মুরব্বীরা যারা আছে সবাই একত্রিত হবে। তারপর হচ্ছে কিছু মুরব্বীরা আর কি নামাজ পড়তেছে মসজিদে। তো নামাজ শেষ হলে আমরা এখান থেকে রওনা দিব। আর আমাদের বাড়ির সবাই আছে, ছোট বড় সবাই, আমরা সবাই একসাথে হচ্ছে রওনা দিব। আমাদের এই যে মাইক্রো আছে একটা, সাথে বাইকও আছে। আল্লাহর নাম নিয়ে একটু পরে হচ্ছে আমরা রওনা দিব। মাইনুল তোমরা বাইরেরা মিলে ঘোরালে উঠো না কা, আর বন্ধু এখন কিন্তু বৃষ্টি নামবে, আমাদের খুব সময় লস হইতেছে। আমরা বৃষ্টি নামলেই তো ভালো, বৃষ্টি নামলে একটু ভালো খাইতে পারবো, কারণ যেই গরম পড়ে থাকবে না। হ্যাঁ, বৃষ্টির জন্য না আসে। বাইক কয়টা আছে? পাঁচটা বাইক, পাঁচটা। আর আরো পাঁচটা আছে, এই জায়গায় পাঁচটা আছে, আরো পাঁচটা আছে, টোটাল 10টা। আর মাইক্রোতে মানে কয় সিটের? মাইক্রো হচ্ছে 8 সিটের। 8 সিটের না? আচ্ছা, তাহলে মোটামুটি 10টা বাইকে আর হলো মাইক্রোতে টোটাল মানে এক ট্রিপে কয়জন মানে দিয়ে দিতে পারবে? 40 জন। এই যে নামাজ শেষ হয়েছে, এখন মুরব্বীরা আছে কিছু, তো তারা হচ্ছে এখন এই যে মাইক্রোতে উঠতেছে। তো আগে মুরব্বীরা তাদেরকে একটা ট্রিপ দিয়ে আসবে, যে কয়জন আর কি ধরে সিটে। সব বাইকগুলো দাঁড়াও, পরে যাও একবারে। বাইকগুলো সামনে সিরিয়াল করলে ভালো হয়। গাড়ি তো নাই সামনে, কারণ কোন গাড়িতে উঠবো? তোকে এটা কেউ আছে? তো আমরা হচ্ছে এখন রওনা দিচ্ছি। আমার সাথে আছে আইনের লোক। তুই কি উকিল না? শিক্ষানবিশ আইনজীবী। আচ্ছা, যদি আইন আদালতের যদি কোনো দরকার পড়ে, কেউ যদি কোনো জায়গায় যদি আটকে যান, কোনো জায়গায় যদি কটমট খান, তাইলে এই যে বেল্লালের সাথে যোগাযোগ করবেন। বেল্লাল পটুয়াখালী, কি কই আছো? পটুয়াখালী জজ কোর্টে না? পটুয়াখালী জজ কোর্টে আছে। তো ফাইনালি হচ্ছে আমরা রওনা দিছি। সামনে এই যে আমাদের ভাতিজা শাওনের বিবাহতে মানে বিয়েতে যাচ্ছি। তো তার শ্বশুর বাড়িতে এলাকার মধ্যেই আছে, বেশি দূরে প্যারা খাইতে হবে না। তো আপনারা হচ্ছে দোয়া করবেন আর ভিডিওর পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, এটা 2টা পর্বে আপলোড করা হবে। আজকে তো আমরা মেয়ের বাড়ি যাইতেছি, এরপর হচ্ছে আমাদের কাজী বাড়িতে আরেকটা প্রোগ্রাম আছে। আর যে ফুফাতো ভাই মাহফুজ ড্রাইভ করতেছে, সে খুব ভালো বাইক চালাইতে পারে, কোনো রিস্ক নাই। তো তার উপরে আর কি ভরসা করা যায়, এই জন্য তার গাড়িতে আমি উঠছি। আচ্ছা, প্লেনের গতিতে, প্লেন চলে আকাশে আর আমরা আছি মনে করেন যে মাটিতে, প্লেনের গতিতে। সিরিয়ালে একটার পর একটা বাইক সামনে আছে, পিছনে আছে, পিছনে যারা আছে তারা একটু পিছনে পড়ছে, আমরা আগে চলে আসছি। মুরব্বীরা যে গাড়িতে ওঠে ওই গাড়ি একটু এমন স্লো চলে নাকি। এই যে আমাদের পিছনে আরো একটা বাইক, রুবেল ভাই ড্রাইভ করতেছে। বৃষ্টি নামবে, বৃষ্টি।
হ্যাঁ আমরা আছি আমাদের বোতলপুরিয়া রোডে। তো হাই স্পিডে গাড়ি চলতেছে, খুব আনন্দে আছে আর কি। অনেক বছর পরে এই রোডে ঢুকছি, অনেক বছর পরে। আগে আড্ডাই থাকতো এইদিকে ব্রিজের উপরে, অনেক বছর পরে ঢুকছি। আর এই বন্ধু বান্ধবও নাই, সবাই এখন ব্যস্ত, যারই ফোন দিয়ে এই ব্যস্ত। ঠিক আছে, বাইক যতগুলো দেখতেছেন সামনে সবই আমাকেও, ঠিক আছে। পুরো রোড আমরা নিয়ে নিচ্ছি, মনে করেন কোনো কথা হবে না, রোড আমার বাইক, রাস্তা আমাকেও, গাড়ি আমাকেও, সব আমাকে। এই যে শাহজাহান মিয়া বাজার এই পাশে। চিল নিয়ে না যায়, হ্যাঁ শুভ বিবাহ কাজে যায়, একটু চিল করে যদি না যায় তাহলে মানুষ বুঝবো কি, পাবলিক বুঝবো কি? সেটাই তো, চিল চিল, প্যারা নাই, চিল। সামনে আরও ধামাকা আছে, আমরা ওই বাড়িতে যাবো, তারপরে কি কি হয়, হ্যাঁ সব কিছু আজকে দেখাবো আপনাদের। এই তো বৃষ্টি নামছে অলরেডি, এন্টারটেইনমেন্ট তো হবেই, অবশ্য বৃষ্টি নামলে কিছু সমস্যা নাই, কারণ আমার ফোন ওয়াটার প্রুফ। এই আমরা সামনে চলে আসছি, আমরা ভুলে সামনে চলে আসছি। তো আমরা হচ্ছে আবার এখন ব্যাক করতেছি। গাড়ি না আস্তে আস্তে আল্লাহ, এই আমরা ভিজে যাবো অনেক। আমরা এখন এই যে ভুল করে, আমরা হচ্ছে ভুল করে মানে সামনে চলে আসছি। হ্যাঁ, আমাদের গাড়ির স্পিড বেশি ছিল, ওই জায়গায় ব্রেক করা সম্ভব ছিল না। আমরা তারপরে অনেক দূরে চলে আসছি, সমস্যা নাই, আমরা আবার ব্যাক করতেছি পিছনে। তো পিছনে একটা ছোট একটা রাস্তা আছে গলির মতো, ওইটা দিয়ে হচ্ছে আমরা ভিতরে যাব। এই যে আমাদের ড্রাইভার, আমার ফুফাতো ভাই, সে খুব ভালো গাড়ি চালায়। বৃষ্টি ধরে গেলাম, বৃষ্টি মনে ধরে লাগছে আমাদের, ভিজতে গেলে তো সমস্যা। ভালো জায়গা হয়েছে। এই যে গলির ভেতর দিয়ে আমরা ঢুকলাম, এটা তো ইটের রাস্তা, আর এদিকে কিন্তু স্লিপ করে, বুঝছো, সাবধানে চালাইতে হবে। গাড়ি না কিন্তু হ্যাঁ, স্লিপ, প্রচুর স্লিপ করে। এই যে এই রাস্তাগুলো খুবই খারাপ। এই যে দেখেন ভিউয়ার্স, একটা ছাগল, দুই পাশে খেজুর গাছ। বৃষ্টিটা তো কান্না দিয়ে দেবে রে। মেকআপের তো কোনো প্রশ্নই হয় না। এই যে আমরা, খুব সুন্দর রাস্তাটা, সুন্দর, কিন্তু বিষয় হলো ইট, ইটের রাস্তা। এই যে এতে কিন্তু অনেক স্লিপ করে, মানে ওই যে শিলা পড়ে, শিলা পড়লে খালি স্লিপ করে। এই যে আইসক্রিমওয়ালা, এই যে আইসক্রিমওয়ালা, পিরিতের গান লাগাইছে চাচায়। পিরিত আসলে দুনিয়াতে পিরিত ছাড়া কিছুই নাই। আরে সাবধানে যাবে না, হরবে কামনে গোড়া চাকার গাড়ি আমাকে সেরকম চাকায় মানে আমাদের গাড়ি একটা একটা করে যাইতেছে, আবার মনে করেন যে যাইয়া আবার আরেকটা ট্রিপ আর কি নিয়ে আসবে। যাইয়া আসার কথা ছিল, তা তো আসে না, এই জন্য ব্যাক করা লাগবে। আমরা ভিজতে টিজতে শেষ, আল্লাহ কি মানে, দাঁড়ানোর তো কোনো কায়দা নেই। এখন তালতলা দাঁড়াই, কিছু করার নাই। এই যে আমাদের সাথে লোক আছে, এনারা তালতলায় দাঁড়াইছে। কেন্দ্রঘাটটা দাঁড়াইলে ভালো, মনে হয় না যে আমরা এখানে সেভ করতে পারবো নিজেদের, অলরেডি ভিজে গেছি। দেখেন বিয়ে খাইতে আইসা ভিজে পুরো শেষ, একদম শার্ট মার্ট সব ভিজে গেছে, পুরোপুরি ভিজি নাই, তবে কমও ভিজি নাই। আর হচ্ছে সবাই একটা কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার 20,000 সাবস্ক্রাইবার হইতে আর 100 সাবস্ক্রাইবার লাগবে, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আর আজকে বিয়েতে কি কি হয়, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, অনেক মজা হবে, চিল হবে, তো সাথে থাকবেন। আর এই যে দেখেন আমার সাথে সবাই আছে, হ্যাঁ ময়মুরব্বীরা সবাই আছে। আমরা গাছের নিচে দাঁড়াই আছি, এই যে তালতলা, উপরে দেখেন তাল গাছ, তালতলা দাঁড়াই আছি। কিন্তু এই তাল গাছও আমাদের সেভ করতে পারতেছে না, বুঝছেন, যে বৃষ্টি নামছে। খাইতে গিয়ে আবার কোন প্যারা হয় কে জানে, টেবিলে বসে কিনা ওই যে কলের মানে বৃষ্টির পানিও খাওয়া লাগে ভাতের সাথে। এই যে আমাদের আরো কিছু লোকজন আসছে, তারা বৃষ্টিতে আটকায় পড়ছিল, এখন বৃষ্টি থামার পরে বের হইছে, আসতেছে। অবশ্য বৃষ্টি হওয়ার একটা সুবিধা হয়েছে, সেটা হইতেছে যে গরমটা কমছে আর কি। বৃষ্টিতে তো অবস্থা পুরো বেহাল, এই যে পানিতে পুরো বইরে গেছে, বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট সব ভিজে গেছে।
আমরা নিজেরাও ভিজে গেছি, কেউই মানে শুকনা নাই। আর এই দেখেন উঠানে প্যান্ডেল করা হয়েছে, তো উঠানের অবস্থাও খুব খারাপ। আসলে বৃষ্টিটা একদিকে মানে গরম কমছে, কিন্তু হ্যাঁ ভিতরের অবস্থা তো খুবই খারাপ। ঠ্যাং উড়ে আসন দিয়ে বাবা নাকি রাত দিকে নাইলি? তোরা কি আগে আইছিলি না পরে? আগে আইছো? দাঁড়াইছিলি কোন জায়গায়? মসজিদ কয় না ও তুই বলে হিন্দি আর সোজা আইছো গাড়িতে? না সোজা তুই তো ভালো ভালোই আছে। এই দি সোজা সাদা জুতাতে পড়ছে, এটা পুরো আজকে কালার পুরো ডিসকালার হয়ে আরে এটা তো বৃষ্টি আসল না, তুই আনুছিস আসলে। কামাই কিছু আমাদের মুরব্বীরা অনেকেই চলে আসছে, আরো আছে পিছনে, ওনারা পিছনে পড়ছে আর কি, ওনারও আসতেছে। ভালো হয়েছে যে শার্ট গাইছে বেচলো বুঝলো না যে বেচছি নাকি। সাবুদ দিয়ে দে, গোসল করে রাখছেন না গোসল ছাড়া? যাইয়ে যাইয়ে গোসল দেব, মানে খাইয়ে লেগে যাই গোসল দেবে। বেনে লাগতে হবে না, মাইয়া নাও তো থাকবে, মাইয়া না থাকলে মারা যায় নাই। না না অল্প একটু হালকা না ভাই, এই পানি দি খাবার আই উপরে দিয়ে লো টেস্টটা ছাড়িয়ে দেন নাই, ওই সাইজের পানিতে পড়ছে না। বৃষ্টি যে নামবে এত কেউ ভাবে নাই, হঠাৎ করে কিন্তু নামছে বৃষ্টি। গরম রোদ এটা বৃষ্টি বেরিয়ে গেছে। হ্যাঁ সেটাই তো, রোদ দেখি তো বৃষ্টিটা আইছে, কাঁচা দিয়ে লই জুতা খুলে খাই না, ওই দেখি জুতা খুললে খাইবেন কি বাংলামি তো নামাই না হরবরি দে বেটা, হরবরি সারা যায়। আমি বন্ধু বান্ধব ভালো হরবরি কম ভাই জিগে দি হরবরি গেলে কয় উত্তরি লেগে আইছো এই কয় কিছু হে দেখছো পাম না পাম দেখছো এটা জোর থাকলেই পায়। একটু কিছু বলেন আমি বিস্তারিত। আরে ফেসবুক ইউটিউবে ছাড়া এই বাইরে লই যাবেন সাংবাদিক, আর কষ্ট মোর হরমোন কেমন। আচ্ছা সাউদি দাদা সবাই ভেজলে, আপনি ভেজলেন না? এটা কোন আপনি আসলেন কই? শরীরে পানি টানিয়ে গেছে, শরীরের পানি টানিয়ে গেছে। ও এ সদুল ভাই এ উন্নে যাও, তোমার কথা নাই জানো, তুমি কইছো না মোর এ রে না ওইটা না ওখানে তো বেনে দে রামুলে কেমনে যাও ওখানে আটকে এ সদুল ভাই এ বড় ওইটা না বলেছ কোরা পাবি আর মোরাও তো করতে মনে মনে আয় ধমন মানে ওই জায়গায় কই দেখি খাবে মোরা উপরে আগে মোর দাদা এনেছে হাও গিরি মাইয়ে আবার নেছে এই বাড়ি ফলা ওই মোরা উপরে একটা উপরে একটা উপরেছে তো মনার বাপার লাগ আঙ্গার মারতে কইছিস মারবে আঙ্গার মারবে না আই তো নাই আঙ্গার মারলে হয়ে যায় কিছু বলেন বাড়িতে না কোক হ্যাঁ কোক স্বাভাবিক কথাবার্তাই কোক, সমস্যা নেই। যেটা আমাকে পারে আমরা খাইয়ে তাড়াতাড়ি আমাকে জনসভা আছে ওগুলি আমাদের আসলে আমাদের লোকজন কি সবাই পড়ছে নাকি না আরো বাকি আছে? দেখবেন খাবার কালে জায়গায় ভরি খাইতে কি আমি খাইব না আপনি আমার কুলে বইয়েন। আমি মনে হচ্ছে পাঞ্জাবি ফুল নিয়ে করতে এই দিন ঠিক আছে প্যাডেল লাগবে পাঞ্জাবি কি এটা কি উপহার পাইছেন নাকি? কালার তো পুরো মনে করেন যে জল জল করে লিখেছি গেলাম। এখন আমি তো ভাইয়ের আইসা পোলাপান পছন্দ করে এইখানে এই কালার কথা সত্যি কথা সাদা সাদা পায়জামা আর এটা কি পিঙ্ক কালার নাকি? আপনি কি কলাই দিয়েছেন ভাইয়া না গাড়িতে আইছেন? এ বেটা এককালে 2.5 লাখ টাকার গাড়ি দিয়ে আইছি কমাইলো এইনে কলাই দিয়েছেন ওই সস্তা ছেলে রাদি পেলা ঘাড়া দিয়ে হুদা 50,000 টাকার গাড়ি আমার উপরে করতাম খান আমি গোনা সারা আমরা আইছি নরমাল 20 লাখ টাকার গাড়িতে এ মোর কোয়াদিন আইলাম বুঝি না 22 লাখ টাকার গাড়িতে আইছি। কেমন আছেন এই যে পানি দিয়ে জ্বালা তো তোমাকেও দেশ মগেও দেশ মোর আর বৃষ্টি হলে ঘরে ভাই দুজন খাওয়াই ফুল টুল বিছিয়ে কি দেখছি কি 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 কাঁঠাল এই আসলে কি বিশাল বিশাল সাইজের কাঁঠাল ভিউয়ার্স দেখেন, বিশাল বিশাল সাইজের কাঁঠাল আর কেনা লাগবে না। এই যে শাওনের শ্বশুর বাড়ির কাঁঠাল, এটা কি শাওনের শ্বশুরের নাকি? হ্যাঁ 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 তাহলে তো মানে ভালোই, কিনে আর খাওয়া লাগবে না। দেখেন বাসার সামনে কি সুন্দর কাঁঠাল, একটা দুইটা না অনেকগুলো, অনেক
বাহ 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 বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। কাঁঠাল আর কিনে খাওয়া লাগবে না, বিশাল বিশাল কাঠ, বিশাল বিশাল সাইজের কাঁঠাল। কথা আনছে ছোট কালে কমে কোন ভাই ভাই যদি কাঁঠাল আনছে কে? হেই ফেল হইছে একটু স্টপ থাকে না কে ভাই যদি কাঁঠাল আনছে হেলফান আমার ওই দুধ লাগে না কেজি জামাই সাউন্ড হ্যাঁ যদি কেউ থাকতে থাকলো কইতে মানে যে আসলে বুঝতে পারে আজকে একদিন দোকান বন্ধ রাখলে কি আরে মানে পুরো ভরা, পুরো গাছই ভরা। মোবাইল নাম্বার আছে উপরে ইমন ও শারমিন এর শুভ বিবাহ। হ্যাঁ কে কে বলো হয়েছে মগ হ্যাঁ। থাকুক নাম জাহানের বাড়ি জামাই না মোর নাম আমাদের নাম। এখন কি মানে এই বয়সে কি বিয়ে কি আরো একটা করতেছেন নাকি? হ্যাঁ কম দিই 30 কেজি চাল দেয় না 30 কেজি চাল দেয় আজ হেলি 2 বছর এখন একটা আইন করছে 2.5 বছর 2.5 বছর আওতায় পড়ে গেছে আর শুনছি বলে সাইড দিয়ে ভাগে পড়বে বউ আর পড়তেও পারে তা তো করতেই পারেন। দেখি পলিথিন দিছে নাকি? তেরফল। আচ্ছা, তেরফলে মোটামুটি একটু ভালো প্রোটেকশন দেবে আর কি, নিচের খাইব না মানছে পাসার টাসার খাইবে না, কাদা কাদা লাগবে না নাকি? তুষ দেশে তুষ গ্রামের তুষও দেশে দেন কুড়ো কয় আমগো দেশে যে কুড়ো পুরা বরিশালে ভাষায় বৃষ্টি হয়েছে না আর গেছে সেটাই বাদ থাকতো না এটাই হইছে একবারে বান্দা কাফার মরলো মনে হয় শাওনের কফল বলে লেবু গাছে বোম্বাই মরিচ, লেবু গাছে বোম্বাই মরিচ হয়েছে। জুম দেওয়া লাগবে ওই যে লেবু গাছের বোম্বাই মরিচ হয়েছে। বৃষ্টি একটু থামছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে আমি হচ্ছে একটা অটোরিকশা গাড়ি আছে, এই গাড়ির মধ্যে মানে মোটামুটি আশ্রয় নিছি যেন না ভিজি আর কি। এই যে আমার ছোট ভাইরা হচ্ছে আমার সাথে এই যে অটোর মধ্যে আশ্রয় নিছে। একবার ভিজছি, আবার এখন দেখি যে বেজার মতো পরিস্থিতি, এই জন্য ভিতরে আশ্রয় নিছি আর কি। আগে বসে জামাই সাহেব চলে আসছে, জামাই চলে আসছে, সাথে হচ্ছে আরো যারা ছিল পিছনে তারাও সবাই চলে আসছে। এই যে সবাই চলে আসছে, জামাই হচ্ছে সামনে গেছে। যাই সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। ভাতিজা আমরা তো আগে কট খেয়ে গেছি, পুরো ভিজে শেষ। না আমি আসলাম আগে পরে আবার লোকাল দেখেছি। হ্যাঁ এই যে আমার ভাতিজা অল্প করছে, এই হচ্ছে জামাই। আজকের মূল যে আকর্ষণ, এই হচ্ছে সেই আকর্ষণ আমার ভাতিজা। ঠিক আছে, মোবাইল পান্তে পড়ে গেছে, ভাতিজারে মনে হয় যেন মুঘল সম্রাট, এইরকম আর কি, মুঘল সম্রাট। এই যে দেখেন পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই মুঘল সম্রাট। ভাতিজা আমরা আগে আগে কট খেয়ে গেছি, জামা কাপড় সব ভিজে শেষ। বৃষ্টিতে বিয়ে শুরু না বেজলে মজা থাকে না, একটু ভিজা লাগে। আর ভাতিজা তোমার রুমাল কই? রুম হইলে আজকে চলে না, চলে না? সবুজ না রুবেল জি ভাই। এখন ঢাকা দিয়ে আসলা নাকি? জি বন্ধুর বিয়ে বলে কথা, এই জন্য আমরা আসলাম। থাকো কোন জায়গায়? ঢাকায়? না আমি তো পটুয়াখালীতেই থাকি। পটুয়াখালীতে জবে আছো? সুজুকি ওই যে বাইক টাইক। আচ্ছা আচ্ছা, সবুজ তো মনে হয় ঢাকায় থাকো না? মিরপুরে। মিরপুর 2। ভাতিজা কি খবর? চলে সব ঠিকঠাক আছে তো? আচ্ছা, পিছনে যারা ছিল তারাও সবাই চলে আসছে। এই যে এই হচ্ছে আমার কাকা। আচ্ছা, এখান থেকে গেট ধরবে মনে হয়, এই যে ফিতা লাগাইতেছে, বিয়ের গেট। শোল ভাই ভিজছিলেন নাকি বৃষ্টিতে? আমরা আগে আগে ধরা খেয়ে গেছি বুঝছেন, পুরো শার্ট টার্ট সব ভিজে গেছে।
তাহলে কি এবার তো ঢুকতে দেবেন না আবার দিয়ে খেলে খেলে গাছ গোছ দিয়ে দিয়ে খেলে একটা লাল দিতে একখান টাকাইছেন কি এটা কি কোন সমস্যা নাকি ঢুকতে হইলে কি সমস্যা এটা এটা আবার কাটা লাগবো দেন কেসি দেন কাটছি দি কেসি দেন কাটছি দি এটা কেসি আমার দ্বারাও আছে সমস্যা এই বেলেটটা দিন না আমু এটা ঠিক আছে তো আমরা আমাকে রাস্তা বন্ধ করে দেব এই যে বান বেহে দাঁড়া দাঁড়া করে খাওয়াবে হ্যাঁ এটা কোন নিয়ম আছে কোন জায়গায় বা কোন বাড়িতে মেহমান গেলে দাঁড়া দাঁড়া ইয়া এই মিষ্টি খাওয়াবেন আবার আটকাই দেখছেন একটা ঠান্ডা দিয়া এটা কোন ইয়ে আছে আমাকে একটু যাওয়ার সুযোগ করে এই দেওয়াই করতে আছে কাটি কাটেন কাইতে কাটেন দান সিধা দান কেটে দিই যা যা কামাল কত আরো না এই ব্যক্তি আমরা হুজুর শিখাচ্ছি আমরা হুজুর সিধা দান সিধা দান আমকে ব্যস্ত হইছেন কা দাঁড়াই বৃষ্টির মধ্যে তো দাঁড়া করতে জামাই নিয়ে এবার না না লাইট করে না বসাইতে জামাই সামনে দেন দেন এই হর মুরব্বি হরি খাওয়ান সবাই দেখুন হ্যাঁ হ্যাঁ সবাই দিব বড় সালাম নাইছে বড় সালাম না দেন আবার এই যে যে মুখ টুকাকে সবাই দিয়েছে যে মুখটা কি জামাই খাবে জামাই খাবে জামাই দিতে আমার হাতে দেন মিষ্টি আই খাওয়াই দেবে খাওয়াই দেবে এটা কই দিন না খাওয়াই দেবে সাদা আচ্ছা নেন করে খান এত ভয় জামাই তো দিকা জামাই আচ্ছা কোনো দাবি দেওয়া আছে কি দাবি দেওয়া বলেন এই যে সাদা কাট দেয় তুই কোশ্চেন এই যে সাদা কাট দেহা মুঠি গেছে আচ্ছা কি আপনি মিষ্টি খাবেন না আচ্ছা দাঁড়ান সাদা কাট দেখাই কইছে সাদা কাট দেখাই দি আমি এত দাম তুমি করতেছেন কি আচ্ছা আপনি কি খাই দেন কোনটা সাদা কাট দেখাই দিয়ে কইছে সাদা কাট দেখাই দি ধরেন সাদা কাট দেখাই দিলাম দাঁড়ানি তো আমরা তো এখন বলি নাই এটা ওটা চাইছে এটা দিয়ে আমরা তো দেখামু নাকি দেন সাদা কাটে দিছে ওই সব ওই তো দিছেন এসে আমরা পাইছি খাইবে না দিক দি সর্বত নেন শরবত পাইছে বলে তাই দেন সিজার দেন নেন লাগবে না শরবত কেন লাগবে না লাগবে না এই যে সুন্দর হয়েছে আমাকে জি না খাইতে হবে তো আল্লাহ পাইছে কেন দেন ওইসে বলে দেন সিজার দেন নেন নেন না না শরবত লাগবে না ঠিক আছে খাইছি না না আমরা শরবত খাবো ওখানে যাই খাবো মানুষ এখানে কষ্ট দিন না আপনি সংক্ষেপ করেন আমি নেব ঠিক আছে এই নেন সংক্ষেপ করেন একটু সংক্ষেপ করেন বাইরে না না হে না জামাই বসার জায়গা নাই পানি তো সুন্দর যাচ্ছে বসে খাই কাটো না কাটো লাগে হয়ে গেছে তো ফয়সালা হয়ে গেছে কে দিলাম না কি ও পকেট আছে নি আমনে গো কি ও বুঝতে লাইলে দিলাম এই মাত্র পকেটে লইলো আর কই পাইনি বুঝতে লাইলেন নাকি আচ্ছা যাক ভাই ভাই আপনাদের ঠকাবার জন্য মেয়েদের আমরা এই যে টেবিলে বসছি একটা টেবিলে আমি বেল্লাল রাজীব এক টেবিলে বসছি খাওয়া দাওয়া করবো এখন যদিও টাইম লাগবে খাবার দাবার দিতে এখনো টাইম লাগবে ছোট ভাইরা ওই পাশে বসছে ওরা হচ্ছে ওই টেবিলে এই রাব্বি বইসো বইসো আধা ঘন্টা বই রয়েছি ভাই আমাদের টেবিল হচ্ছে দুইজন মুরব্বী বসছে হুজুর আসসালামু আলাইকুম আসি বলো এ হুজুর খালি আছে তো এনে
তোর শরীরে অনেক ভিটামিন না রাজীব? এর লেগে তোরা এত গামায়। সোল ভাই, খাওয়া দাওয়া কি হয়েছে নাকি? মিষ্টি মুখ করবেন নাকি এখন? এই শাইন কাকা কি? হ্যাঁ খাইছি কাকা। আর কি মিষ্টি মুখ করেন নাকি? আচ্ছা হ্যাঁ, আমরা এখন মিষ্টি মুখ করব। সুমন ভাই, এই তো খাওয়া দাওয়া হয়েছে তোমাকে? হ্যাঁ ভাইয়া। এই আমার এইটা একটু দাও তো দাদা। না আমরা খাবো না, ঠিক আছে তাহলে আমরা খাবো, ভাতিজা, ভাতিজা হ্যাঁ বলেন। মিষ্টি মুখ করো নাকি? হ্যাঁ মিষ্টি মুখ করতেছি। আচ্ছা। খুব ভালো মাশাআল্লাহ, খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। সবুজ দাদা কি খাইতে পারছেন ঠিক মতো? হ্যাঁ ইনশাআল্লাহ কোরবানি খাও তো ভরপুর ভাবে খাইতে পারছি, হর বেরিয়ে আইছি। রোহন ভাইয়া কেমন খাইলেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার যে মনে হয় যে যেমনি ঘামাইছে মনে হয় পুকুরে কোনো ডুব দিয়ে আইছেন। শুধু গরম আর গরম, একটা ফ্যান দেয় নেই, কাঙ্গালি বস। কি অবস্থা তোমাকে? খাওয়া দাওয়া কেমন খাইলা সবাই? সবুজ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো করে ভাই। সবথেকে বড় হইছে যে বৃষ্টি হইলো ভালো হইছে, যে ওয়েদারটা ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। ওয়েদারটা এই ঠান্ডা, এজন্য কিছু খাইতে পারছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এই দুলো ভাই, দেখি নতুন জামাই কেমন কি খায় দেখি। এই যে নতুন জামাই খাওয়া দাওয়া করতেছে। নতুন জামাই খাওয়া দাওয়া করতেছে, পাশে হচ্ছে নতুন জামাইয়ের দুই দুলাভাই আছে দুই পাশে, মানে ব্যাকআপ দিতেছে আর কি, জামাই যদি না পারে। আর এই পাশে হচ্ছে আমার খালু। এই যে খালু, কেমন ওয়েদার? তো ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে। খান আস্তে আস্তে, ইজিলি খান, সমস্যা নেই। হ্যাঁ ক্যামেরা দেখলে সমস্যা নাই, সমস্যার কি আছে? বেশি সমস্যা হলে কতক্ষণ মুখে রুমাল দিয়া ডাক্কে রাখবা, আবার খাবা, আবার একটু পর খাওনে দিল্লি বানা কত? হ্যাঁ খাওনে দিতে বানা এদিন কিন্তু একটাই আইবে, খাওনে দিল্লিও না। হ্যাঁ দিনে একটাই, আজকে খাইতে হইব। খালু ওইটা দেন পেলে ওই আপনি তো কিছু কর না, খবরটা ওর কি? আপনার খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারতে আছেন তো? হ্যাঁ ভালো। এ কাকু, কাকু মাত্র বইলেন নাকি না আগেই বইছেন? আমাকে লাগে শুরু করলেন না নাকি? না আমার পরে একসাথে তো দেখলাম একসাথে হইয়া তো আমরা তো খাওয়া দাওয়া শেষ। আমার কথা তো একসাথে একসাথেই বললাম, একটু পিছিয়ে পড়ছি। এ কাকু, কাকু সবাই লইলেন নাকি? সবাই শুরু করছে, যাক ভালো খান, আস্তে আস্তে খান, সমস্যা নাই। ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আছে বুঝলেন, আস্তে আস্তে খান। জসিম দাদা কেমন কি খাইলেন? আলহামদুলিল্লাহ খুব ভালোই খাইছি। ভালোই খাইছে সবাই খাইছে। যাই যখন বসার কাকু দেখছেন কেমন খাইলেন? মাশাআল্লাহ ভালোই। আপনার তো মনে হয় যে পুকুরে ডুব দিয়েছেন, এরকম অবস্থা, এরকম ঘামাইছে। মামাই কখন আইছেন? মামা কখন আইছেন? না মুরব্বীকে সাপোর্ট দেওয়া লাগে বুঝছেন। কমলার বাগানে আচ্ছা 10,000 দেবো, কারণ থাকবে না, কারণ কই তোমার 10,000 দেবো কোন কারণে, কিসের জন্য? তুমি তো কবা এরপর তোমার হ্যাঁ মুহে তো পান নাই, হ্যাঁ একটু নাচতে কোন, একটু গান গাইতে কোন। জানে সবাই ভাই, কারণ আর নাচ একটু দেখাইলেন না, আমাকে কষ্ট পাইলাম। ওই অগো বাড়ি আর আমাকে বাড়িতে একই, আমার ভাতিজা।
আচ্ছা টাটা বাই বাই। আপনিও কিন্তু আমাকে বাড়ি দাওয়াত রইল, আইয়েন। হ্যাঁ, একটু এই সময় একটু নাচ দেখাইয়েন। আচ্ছা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا আমি আমার কন্যা আমি কন্যা দিতেছে না, দিতেছে ভাইজি। না না মোহাম্মদ শারমিন আক্তার মোহাম্মদ শারমিন বেগমকে দাদু যা কই হেঁটে 10,000 বান্ধব সাক্ষী রাখিয়া কবুল করো। اللهم صل على سيدنا نبينا صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا صلى الله عليه وصحبه وبارك وسلم اللهم ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এরা যেন এই বিবাহ বন্ধন যেন আল্লাহ কোরআন আগ পর্যন্ত যেন এরা প্রশংসা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মামুন কি খাইতে গেছে? আমি একটু বই দিয়ে চলে যাবো। মুই এখন কোরবানি গরু হইছি না এন্টাই রুবেল আগে তুই তুই খারাপ না আবার না সিঙ্গেল তো সিঙ্গেল জোড়া আমার লাগবে না এই মনে দেখা এদিকে থাক তুই এদিকে পেটটা টান দে পেটটা টান দে এই দাঁড়া বাবা পেটটা টান দে যা যাবি কই পেটটা টান দে হাতটা টান দে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।